নমস্কার, কেমন আছেন সবাই? এখন প্রাচে ঘড়িতে রাত ৯টা। এখন আমি বসেছি সজনে ফুল বা সজনা ফুল বাছতে। বাজারে গেছিলাম, বিকেলের বাজার, সন্ধ্যের বাজার আর কি। গড়িয়া বাজারে দেখতে পেলাম খুব ভালো সজনে ফুল এসছে, তাই একটু কিনে এনেছি। তাই জন্য বসে পড়লাম নিয়ে বানাতে। আগে বাছতে হবে, তারপরে বানানো যাবে। ছোটবেলায় মা সজনে ফুল চচ্চড়ি আর ভাজা করতো, খুব ভালো খেতাম। এই শীত চলে যাবে আর বসন্তকাল আসবে, ঠিক এই সময়টাতেই এটা পাওয়া যায়, আর পুরো সময় পাওয়া যায় না। সজনে ফুলের ডাঁটা, সজনে গাছের যে ডাঁটা হয় তার আগে সেখানে ফুল আসে, এটা সেই ফুলই। আর খেতে খুব ভালো হয়, কিন্তু বানানোর একটা ব্যাপার আছে যে তেলে দিয়ে ভাজলে খুব তেতোও হয়ে যায়। তা প্রচুর গুণাগুণ আছে, প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এসব আছে, ভিটামিন B1, B2, B3 আছে, তারপরে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে। তো এটা খাওয়া খুব ভালো। আগেকার দিনে এত ওই বসন্তকালের রোগ আটকানোর জন্য অত ওষুধের তখন চল ছিল না বলে এইটা খাওয়ানো হতো, তারপরে তেতো খাওয়ানো হতো, এইভাবেই রোগ আটকানো হতো। এখন তো পাওয়াই যায় না। এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে, আমি যখন আজ থেকে 7-8 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, আমার শ্বশুরবাড়ি হাবড়া অশোকনগরের দিকে, তখনও ভিতরের দিকে অশোকনগরের কিছু কিছু জায়গায় বা বাণীপুরের কিছু কিছু জায়গায় আমি যখন যেতাম দেখতাম সজনে গাছ, সেখান থেকে ফুল পড়েছে, মাটিতে সজনে ফুল বিছিয়ে রয়েছে। প্রতিটা বাড়ি থেকে সেই ফুল কুড়াতো, কুড়িয়ে রান্না করতো। আমার মেজ ভাসুর আমাকে ফুল কুড়িয়ে এনে দিত। তাদের বাড়ির সামনে সজনে ফুলের গাছ ছিল, আমাকে বলতো সজনে ফুলের বড়া খেও বা খেও, যাই হোক করে খেও, তুমি তো ভালো খাও। তো আমার কুড়িয়ে এনে দিত, এরকম ছিল। এখন আর কুড়াতে পারে না, কারণ আর গাছ নেই, কেটে দেওয়া হয়েছে সব গাছ। সজনে ফুল ওইভাবে আর পাওয়াই যায় না। এখন তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কিনে এনে আমাকে দেয়, দিয়ে বলে যে তুমি খেও, তুমি তো ভালো খাও। কিন্তু আমার তো কেনা খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিনতে তো আমরা শহরেও পারি। মানে গ্রামের দিকেই যদি এই ধরনের সজনে গাছ বা এইরকম জিনিসপত্র না পাওয়া যায়, তাহলে শহরের দিকে কোথায় পাওয়া যাবে? মানে দুশ্চিন্তা তো এটাই। আর বিগত 2-3 বছর ধরে আর পাওয়াই যায় না সেইভাবে, খুব কম, খুব কম, দেখাই যায় না। আমার মা বাবা বেহালার দিকে থাকে, বেহালায় তাও বাজারে পাওয়া যায়, আমাদের এদিকে পাওয়াই যায় না। ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, 3-4 বার বলে 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 আনতে হয়। তা ওই আর কি, আজকে পেলাম তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমি বাছতে বসেছি। এটা হচ্ছে আগাছাটা, সবে শুরু করেছি বাছা। কি সুন্দর একটা হালকা, কিন্তু মানে সজনে ফুলের গন্ধ বেরোচ্ছে। আর এইটা দেখুন, এটা হচ্ছে বাছা অংশটা, একটু বেঁচেছি আর কি, এখনো ধোয়া বাকি, অনেক কাজ বাকি। তা এই আর কি, সেটাই বলবো বলে ভাবলাম যে অনেকদিন পরে একটা সুন্দর বাজারে একটা জিনিস পেলাম, একটা সবজি পেলাম যেটা দেখানোর মতন মনে হলো। শীতের বাজারে তো কত কিছুই না পাওয়া যায় বলুন, কিন্তু এই জিনিসগুলো খুব বিশেষ, এগুলো ছোটবেলার মুহূর্তের সাথে জড়িয়ে থাকে কিছু স্মৃতি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জানি আপনারা কেউ খেয়েছেন কিনা, আপনাদের ভালো লাগে কিনা, মতামত জানাবেন যে আপনাদের কেমন লাগে বা আপনারা কিভাবে খান বা আপনাদের ভালো লাগে কিনা। আর ব্যাস, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। আর বদলানোই জীবনের রীতি, তা আমরাও বদলাচ্ছি, কিন্তু এই যে সময়ের সাথে জিনিসপত্রগুলো হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ছোটোবেলাটা আর কোনোদিন ফিরে আসবে না, সবটাই যেন হারিয়ে গেছে কোথায়। তাই একটা অদ্ভুত লাগে, বাজে লাগে। কিন্তু জিনিসপত্র সব, প্রকৃতিও বদলে যাচ্ছে, জিনিসপত্রও বদলাচ্ছে, আমরাও বদলাচ্ছি, প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওয়।